নমস্কার। চলো আজ এই লেবু গাছটাকে রিপোর্ট করে নিই। লেবু গাছটা দেখো, এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, আর এটা আমি বস্তাতে লাগানো ছিল, তাই বস্তাটা খারাপ হয়ে গেছে। রোদ জল লেগে তো আমি এই বালতিটাতে রিপোর্ট করে নেবো। বালতিতে আমি নিচের কয়েকটা ফুটোগুলোতে আমি ওটা প্রদীপ দিয়ে ঢেকে নিয়েছি। তারপর মাটি নিলাম, মাটিতে ভার্মি কম্পোস্ট নিচ্ছি, আর কিছুটা ডিএপি নেবো, 1 চামচ মতো ডিএপি নেবো, আর 1 চামচ মতো পটাশ নেবো। তো ডিএপিটা গাছের পাতা, গাছটা সতেজ বানাতে, খুব ভালো সবুজ বানাতে কাজে লাগবে। আর পটাশটা তো জানোই ফুল ফল আসার জন্য কাজে লাগে। তো গাছে এখন খুব ফুল ভরে আছে, সেই কারণে বর্ষাতে ফুল এসছে আবার নতুন করে, সেই কারণে আমি পটাশটা দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেভাবে আমি আর বেশি কিছু খাবার দিচ্ছি না। এটাই আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে বালতিতে নিচে আমি মাটি কিছুটা দিয়ে ভরে, তারপর গাছটা ওতে বসিয়ে নেব। দিয়ে তারপর বাকি মাটিগুলো দিয়ে ভরিয়ে দেবো। আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, তো যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। দেখো মাটিটা বালতিতে আসছে না, তো আমি যেহেতু গাছটাতে ফুল আছে, আমি মাটি সরাতে চাইছিলাম না, যাতে সে করে কোনো ক্ষতি না হোক, সেই কারণে আমি মাটি সরাতে চাইছিলাম না। কিন্তু আসছে না বালতিতে বলে হালকা একটু মাটি আমি সরিয়ে নিলাম, দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি বালতির ভেতরে। দিয়ে আমি ভালো করে মাটি দিয়ে ফিল করে দেবো। হালকা একটু ওপর দিয়ে মাটিটা একটু খুঁড়ে নেবো, বেশি সেভাবে আমি ডিপলি কিছুই করছি না। তো দিয়ে মাটিটা ভরে নেব। আর আমি এই ধরনের গাছ নিয়ে ভিডিও বানাতে থাকি, আর গাছ নিয়ে ভিডিও আনি। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো। এই গাছটা 1 বছর হলো আমি লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাকে কোনো ফল দেয়নি। ফুল এসছে কয়েকবার, কিন্তু একটাও ফল হয়নি এখনো পর্যন্ত। তো এবার দেখা যাক কি হয়। আমি বালতিটা দুটো ইটের ওপর বসিয়েছি, যাতে জল সেভাবে না জমতে পারে, আর নিচে দিয়ে জল যাতে ড্রেনেজ হতে ভালো পারে, সেই কারণে আমি বালতিতে বসিয়েছি। এবার জল দিয়ে দেবো গাছের গোড়াতে ভালো করে। আর যেহেতু মেন যে গোড়ার মাটিটা ছিল ওটা ভিজে ছিল বৃষ্টির কারণে, তো আমি সেইভাবে খুব বেশি জল দিচ্ছি না। চলো আমি তোমাদের কিছুদিন পরের আপডেট আবার দেবো। আর যে শুকনো ডালগুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। গাছের শুকনো ডালপালা বেশি রাখা ঠিক না। যখনই দেখবে গাছের ডালপালা শুকনো হচ্ছে, তো সেগুলো কেটে পরিষ্কার করে নেবে। যত গাছটা পরিষ্কার রাখবে ততই গাছের জন্য খুবই ভালো। দেখো আমি এরপর কয়েকদিন পরের ভিডিও, দেখো লেবু ধরেছে, কতটা বড় হয়েছে লেবুটা, আর কয়েকটা ছোট ছোট ধরে আছে লেবু। বেশি ফুলও আসেনি, কয়েকটা ফুল এসছিল, তার মধ্যে কয়েকটা লেবু এসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকের মতো আসি, নমস্কার।